সবকিছু ঠিকঠাক হয়ে গেল, কাল সকাল সকাল তবে ওই জমিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, কি বলো? ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছে। আমাদের কৃষ্ণনগরে যে এমন একটা পুরনো জমিদার বাড়ি রয়েছে, সেটা এত বছর ধরে কারোর চোখে পড়লো না। সত্যি এটা ভাবতেই কেমন অবাক লাগছে। আরে চোখে পড়বে কিভাবে? ওই দিকটা তো পুরো জঙ্গলে ঘেরা। মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও প্রান্তে পা রাখে না। হ্যাঁ, ভাগ্যিস সেপাইদের জঙ্গলটা পরিষ্কার করার কথা বলেছিলাম, নইলে জঙ্গলের পিছনে যে অমন একটা পুরনো জমিদার বাড়ি আছে সেটা তো কখনো জানতেই পারতাম না। সবাই তো বলা বলি করছে এই রাজবংশের পূর্বে ওই জমিদার বাড়ি নাকি এই রাজ্যের জমিদারিত্ব করত। আবার অনেকে এও বলছে যে ওই জমিদার বাড়ির জমিদার ছিলেন খুবই নাকি অত্যাচারী। প্রজাদের থেকে নাকি এক প্রকার জোরপূর্বক খাজনা আদায় করতেন। আচ্ছা আচ্ছা, ওই জমিদার বাড়ি নিয়ে অনেক আলোচনা হয়েছে, কাল একেবারে সামনাসামনি দেখা যাবে। তাহলে কাল সকাল সকাল সবাই রাজবাড়িতে চলে আসবে। এই রাজবাড়ি থেকেই জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। আচ্ছা মহারাজ। মহারাজ, হ্যাঁ, তাহলে আজকের মতো সভা এখানেই শেষ হলো। কাল সবার সাথে দেখা হচ্ছে। সবাই চলে এসেছে তো? হ্যাঁ মহারাজ, সবাই হাজির আছে। ঠিক আছে, তাহলে এবার যাত্রা শুরু করা যাক। ই বাবা, এ তো দেখছি একটা ভাঙাচোরা জমিদার বাড়ি। এই চারদিকে গাছপালা, ঘাস, শ্যাওলা, ছি 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 ছি, কি অবস্থা! মহারাজ, আপনি অযথা এখানে সময় নষ্ট করতে এসেছেন। এই ভাঙাচোরা জমিদার বাড়িতে দেখবেন কিচ্ছুটি পাবেন না। কয়লার খনিও কিন্তু বাইরে থেকে কুৎসিত হয় মন্ত্রী মশাই, কিন্তু আবার সেই কয়লার খনিতেই হিরে থাকে। দেখছেন তো মহারাজ, দেখেছেন? উফ বাবা, তোমরা এখানে এসেও শুরু করলে। এবার একটু তোমাদের মধ্যে ঝগড়াটা থামাও তো। নাও নাও, চলো এবার ভেতরে যাওয়া যাক। ওরে বাবাই, কি ধুলো রে! বাবারে বাবা, কত বড় জমিদার বাড়ি! দূর ব্যাং, রাখো তো তোমার জমিদার বাড়ি। কোথায় ভাবলাম এতদিনের পুরনো জমিদার বাড়িতে এসেছি, হয়তো ওই হিরে মণিমাণিক্যের সন্ধান পাবো। এখানে এসে তো মনে হচ্ছে মণিমাণিক্য তো দূরের কথা, একটা তামার শিকেও জুটবে না। আরে আমি তো আগেই বলেছিলাম, বেকার এখানে এসে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ধুলোবালি ছাড়া এখানে এখানে আর কিছুই পাওয়া যাবে না। ওরে বাবারে! আরে বাবা, পুরনো দিনের জমিদার বাড়ি মানেই যে গুপ্তধন থাকতে হবে তার কি মানে আছে? আসুন না, সবাই মিলে একটু জমিদার বাড়িটা ঘুরে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, গোপাল ঠিক কথাই বলেছে। এসো এসো, সবাই এসো তো। ইস, কি নোংরা! ছি 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 ছি! মহারাজ, মহারাজ রাজবাড়ি ফিরে চলুন মহারাজ, এখানে কিচ্ছু পাওয়া যাবে না। আসুন মহারাজ, আসুন। না না না, এই ধুলোবালির মধ্যে মহারাজ যাবেন না। মন্ত্রী, তুমি ঠিকই বলেছ। এই জমিদার বাড়িতে ধুলোবালি ছাড়া কিছুই নেই। চারিদিকের যা অবস্থা! আমি ভালো কথা বলছি মহারাজ, চলুন চলুন ফিরে যাওয়া যাক। আরে ওখানে ওটা কিসের ছবি? যা ধুলো পড়েছে ঠিকভাবে দেখাও যাচ্ছে না। দেখি তো ধুলোটা একটু সরিয়ে। আরে এটা তো একটা ছবি। ছবি? কই 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 দেখি। এটা তো একটা ঘোড়ার ছবি, কিন্তু ছবিটা তো চকচক করছে কেন? এ তো মনে হচ্ছে সোনার সুতো দিয়ে কারুকার্য করা। বলো কি? তাই নাকি? কই দেখি দেখি দেখি, হ্যাঁ দেখি।
আরে আরে হ্যাঁ, তাই তো এটা তো সোনার সুতো দিয়ে কাজ করা, অনেক দামি জিনিস মনে হচ্ছে। হ্যাঁ, বাহ গোপাল বাহ, তোমার চোখ আছে বলতে হবে। এই জন্যই তো বলে রতনে রতন চেনে। রতন না ছাই। চলো তাহলে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। হ্যাঁ মহারাজ, চলুন চলুন চলুন। কি হলো গোপাল, তুমি যাবে না? মহারাজ ওকে রেখে দিন, হ্যাঁ এই জমিদার বাড়িতেই রেখে দিন। না মানে বলছিলাম কি মহারাজ, জমিদার বাড়িতে ঢুকতে না ঢুকতেই এত সুন্দর স্বর্ণের কাজের একটি ছবি পাওয়া গেল। আমার কেমন জানি না মনে হচ্ছে এই জমিদার বাড়িতে আরো অনেক কিছুই রয়েছে। হয়তো খুঁজলে এই বাড়িতে আরো অনেক কিছু পাওয়া গেলেও যেতে পারে মহারাজ। গোপালের জন্য এই জমিদার বাড়িতে মণিমাণিক্য থাকবে। স্বর্ণের কাজের এই ছবিটা পাওয়ার আগে বুঝেছিলেন এখানে এটা পাওয়া যেতে পারে? এই কথাটা কিন্তু ঠিক। তাহলে কি বলছো, এখানে আর একবার ঘুরে সব দেখে নেবে? না মহারাজ, শুধু ঘুরে দেখলে হবে না, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। কিন্তু সে তো আবার অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, এখানে যদি সত্যি কোনো গুপ্তধন থেকে থাকে তাহলে তো এই টেকোটা নিজেই সব পগার পার করে দেবে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি বলছিলাম কি, এই জমিদার বাড়ির দায়িত্বটা আমাকে দিন, আমি কয়েকদিন একটু সন্ধান করে দেখি যদি কিছু পাওয়া যায়। সেই বরং ভালো। বলছিলাম কি মহারাজ, গোপাল একা কেন আসবে? আমিও না হয় গোপালের সাথে আসব। এখানে একা একা গোপালের আসাটা ঠিক হবে না মহারাজ। না না মন্ত্রী মশাই, আপনার আসার কোনো প্রয়োজন নেই। আমি একাই পারবো। না না গোপাল, মন্ত্রী তো ঠিক কথাই বলছে। কাল তাহলে গোপালের সাথে তুমিও চলে এসো মন্ত্রী। আজ্ঞে মহারাজ। দেখো যদি কিছু সন্ধান পাও। গোপাল, আরে কি, উফ উফ, আরে গোপাল, আরে কি, একটু আস্তে হাঁটো না। উফ, উফ, ছাই, আরে গোপাল, দাঁড়াও দাঁড়াও, এই গোপাল। উফ বাবা, আবার সেই ধুলোবালি। উড়ি বাবারি। সেদিন জমিদার বাড়ির ওপরের ঘরগুলো দেখা হয়নি, একবার উপরের ঘরগুলো দেখতে হবে। হ্যাঁ, ওই দেখো আবার একা একাই চলে যাচ্ছে। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। আরে দাঁড়াও। ইস, চারিদিকে কি অবস্থা। গোপাল, গোপাল চলো চলো, এখানে বেশিক্ষণ থেকে কোনো লাভ নেই। আপনার অসুবিধে হলে আপনি চলে যান মন্ত্রী মশাই। জিনিসপত্রগুলো বহু পুরনো। এই কই দেখি দেখি কি কি আছে। ধুর, আরে ওরে বাবারে, এইসব কি কাগজপত্র? আরে আরে মন্ত্রী মশাই, আপনি করছেন কি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি কিছু পাই কিনা। আরে এটা কি? আরে এটা তো একটা পুরনো দিনের ঢাল আর তরোয়াল। এটাকে আমার এত যত্ন করে আলমারির মধ্যে রাখার কি আছে? ধুর, চাই। আহা মন্ত্রী মশাই, এভাবে জিনিসগুলো ফেলে দিচ্ছেন কেন? পুরনো দিনের এই ঢাল তরোয়াল কি তুমি গুপ্তধন হিসেবে রাজবাড়িতে নিয়ে যাবে নাকি? তলোয়ারের গায়ে সিন্দুকের ছবি, কোনোভাবে এই তলোয়ারটির সাথে সিন্দুকের কোনো... আরে আরে কি হলো গোপাল? এই গোপাল, তুমি কি সত্যি এই মোর্চে ধরা ঢাল তরোয়ালটা বাড়িতে নিয়ে যাবে নাকি? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, এটা আমি আমার সাথে নিয়ে যাব। কখনো কখনো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জুড়েই একটা বড় কিছুর সন্ধান দিতে পারে। এই মোর্চে পড়া তলোয়ারে নাকি ও গুপ্তধনের সন্ধান পাবে।
সত্যি গোপাল, সত্যি তোমার মাথাটা না পুরোপুরি গেছে। আরে 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 কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। লজ্জা পেয়েছে, টেকোটা লজ্জা পেয়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এইবার গোপাল বুঝবে এই ভাঙা বাড়িতে নাকি গুপ্তধন আছে। না, আমিও বাড়ি যাই। আরে এটা আবার কি? পড়লে পরে লোভের ফাঁদে পড়তে হবে বিপাকে, লোভে আছে শাস্তি, পাবে না কেউ মুক্তি, ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। গুপ্তধন, তার মানে সত্যি এই রাজবাড়িতে গুপ্তধন আছে? হ্যাঁ, কি গোপাল, কিছুর সন্ধান পেলে? পেয়েছে মহারাজ, পেয়েছে। হ্যাঁ, পেয়েছো? তাই নাকি? কি 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 পেয়েছো, কি পেয়েছো? একটা পুরনো দিনের মোর্চে ধরা ঢাল আর তরোয়াল পেয়েছে। হ্যাঁ, ঢাল তরোয়াল? আহ, ঢাল তরোয়াল দিয়ে কি হবে? ওরকম তো শয়ে শয়ে ঢাল তরোয়াল আমার অস্ত্রাগারে পড়ে আছে। ওই পুরনো তরোয়ালগুলোর মতো গোপালের বুদ্ধিতেও মোর্চে ধরেছে, তাই ওগুলো যত্ন সহকারে নিয়ে এসেছে। গোপাল, এসব কি? আসল রহস্য উদ্ঘাটন করতে হলে এমন অনেক ছোট ছোট জিনিসকেই একত্রিত করতে হয় মহারাজ। এমনটাও তো হতে পারে এই ছোট ছোট জিনিসগুলোই মিলিত হয়ে আসল রহস্যের মুখ্য সূত্র হয়ে দাঁড়ালো। হ্যাঁ, ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। এটার মানে আমি নিশ্চিত যে ওই জমিদার বাড়িতে গুপ্তধন আছেই। না 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 না, আমি বরং আজ রাতেই একবার ওই জমিদার বাড়িতে যাই। যেভাবেই হোক আমাকে আজকের মধ্যে ওই গুপ্তধন খুঁজে পেতেই হবে। ওপরে তো চলে এলাম, এবার কোন দিকে যাব? চিরকুটটাতে তো সেরকম কিছুই লেখা নেই। না না না, হার মানলে চলবে না, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে হবে। খুঁজতে হবে। আরে এখানে এই দরজাটা কিসের? ওরে বাবারে, কি শক্ত! ওরে বাবারে, কোমরটা গেল রে! ওরে বাবা! ইস ইস, এ কোথায় এসে পড়লাম রে বাবা! ইস, চারিদিকে তো ঠিকভাবে সবকিছু দেখাও যাচ্ছে না। আরে আরে, ওটা কি? দেয়ালের মধ্যে এত বড় হাতল! আরে হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এর পেছনেই গুপ্তধন আছে। এইবার 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 মনে হয় আমার ভাগ্যটা ফিরে আসবে। ঠাকুর, এতদিনে তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছো ঠাকুর, এবার আমি গুপ্তধন পাবই পাবই। কিন্তু কিন্তু এটা খুলবো কিভাবে? কিভাবে খুলবো? হ্যাঁ, কিভাবে খুলবো? না না, খুলছে না, খুলছে না। যদি কিছু পেতাম, কিন্তু এখানে তো তেমন কিছুই। আরে আরে, এটা কি? এটা আবার কি? আরে এটা তো হিরে। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে বাবা, কি চকচক করছে! আজকে একেবারে হিরে মণি মাণিক্য একেবারে সব নিয়ে বাড়ি ফিরবো। ওরে বাবারে, ওরে বাবারে,
এসব কি এসব কি? আরে আমি তো বন্দি হয়ে গেলাম। কেউ আছো? কেউ আছো? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করি এবার? কিভাবে বের হব? না, যতক্ষণ না এই ঢাল আর তরোয়ালের রহস্যটা উন্মোচন করতে পারছি ততক্ষণ মনে শান্তি পাচ্ছি না। এই ঢাল তলোয়ারগুলোর তো কোনো না কোনোভাবে গুপ্তধনের সাথে সম্পর্ক রয়েছে। তা না হলে এর মধ্যে এই 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 সিন্দুকের চিহ্ন কেন দেওয়া থাকবে? হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি ব্যাপার? কেউ শুনতে মন্ত্রীমশাইয়ের পাচ্ছো? গলা না? বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, মন্ত্রীমশাইয়ের তো গলা। চিৎকারটা মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো? বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো? আরে ওই তো মন্ত্রীমশাই। এ কি মন্ত্রীমশাই, আপনি আপনি এখানে কিভাবে? গোপাল গোপাল গোপাল, তুমি 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 এসেছো গোপাল? আমাকে কিন্তু আপনি এখানে কিভাবে আটকে গেলেন? সব বলবো, আগে আমাকে এখান থেকে বাঁচাও। আমার 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 দম বন্ধ হয়ে আসছে। তুমি কিছু একটা করো গোপাল, কিছু একটা। ঠিক আছে, আপনি একটু শান্ত হন মন্ত্রীমশাই, আমি দেখছি। লাফানো ছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। জয় মা, রক্ষা করো। ইয়া! উফ, বাবারে! আহ, এখন একটু খোলার ব্যবস্থা করো গোপাল। সে না হয় করলাম, তার আগে বলুন তো আপনি এইখানে কিভাবে এলেন? আর এত রাতেই বা আপনি এখানে কি করছেন? না মানে দেখুন, আমাকে যদি সত্যি কথা না বলেন তাহলে কিন্তু আমি এই খাঁচাটা খোলার ব্যবস্থা করব না। না হ্যাঁ, না, আরে এমন বলো না। বলছি আমি সব বলছি গোপাল। পথে আসুন। সেদিন তুমি ঢাল আর তরোয়াল নিয়ে বাড়ি চলে যাওয়ার পর আমি একটা চিরকুট পাই। চিরকুট? কই দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে সেই চিরকুট। পড়লে পরে লোভের ফাঁদে পড়তে হবে বিপাকে, লোভে আছে শাস্তি, পাবে না কেউ মুক্তি, ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। গুপ্তধন? হ্যাঁ, সেই লোভে পড়েই তো এখানে এসেছিলাম। বটে, তার মানে আপনি গুপ্তধন চুরি করতে এসে নিজেই ফাঁদে পড়ে গেলেন? হ্যাঁ, তার মানে গুপ্তধনের আসল রহস্য আছে এই ধাঁধাতেই। আর মন্ত্রীমশাইয়ের এই খাঁচায় আটকে যাওয়াটাও কোথাও যেন এই ধাঁধার সাথে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। আরে গোপাল কোথায় যাচ্ছো? গোপাল কোথায় যাচ্ছো? আমাকে এখান থেকে বের করো গোপাল বের করো আমায়। হাতল। এই হাতলটা ঘুরিয়ে দেখতেই হবে এই দেওয়ালের পেছনে কি আছে। না, পারছি না। না, কিছুতেই তো খোলা যাচ্ছে না। কি করি? কিন্তু এই জায়গাটা ফাঁকা কেন? আচ্ছা, ধাঁধার শেষ লাইনটা কি যেন ছিল? ঢাল তরোয়ালের ঘর্ষণ, হবে গুপ্তধনের বর্ষণ। হ্যাঁ, ওই ঢাল তলোয়ারটা ওই ফাঁকা জায়গায় আটকে দেখি তো। গুপ্তধন পাওয়া গেছে, গুপ্তধন পাওয়া গেছে। মহারাজ! সত্যি গোপাল, তুমি না থাকলে এই গুপ্তধন পাওয়া
কৃষ্ণনগরের তো ভাগ্যে হতো না। আজ আমি খুব খুব খুশি। আপনার ভাঁড় হয়ে আপনাকে খুশি রাখা আমার কর্তব্য মহারাজ। আমার শুধু একটি মাত্র আর্জি রয়েছে মহারাজ। বলো বলো গোপাল, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। মহারাজ, আমি চাই এই গুপ্তধন অল্প বিস্তর কিছুটা রাজভাণ্ডারে রেখে বাকিটা প্রজাদের মধ্যে আপনি বিলিয়ে দিন। এতে আমাদের প্রজাদের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে মহারাজ। সত্যি গোপাল, তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। এই গুপ্তধন তুমি উদ্ধার করেছো, তাই এই গুপ্তধন সবার আগে তোমারই প্রাপ্য। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। মহারাজ মহারাজ সিপাহীদের একটু তাড়াতাড়ি আসতে বলুন না। আমার এই খাঁচার মধ্যে দম বন্ধ হয়ে আসছে। যেমন তোমার কর্ম তেমনই তোমার ফল। যত সব সেপাইদের হাতের কাজ যখন শেষ হবে তখন ঠিক এসে তোমায় উদ্ধার করে নিয়ে যাবে। এসো গোপাল, চলে এসো। হ্যাঁ মহারাজ, আপনি এগোতে থাকুন, আমি আসছি। তাহলে মন্ত্রী মশাই, ভালোই করেছিলেন ফন্দি, কিন্তু অবশেষে হয়ে গেলেন বন্দি। কি কেমন লাগলো আমার ধাঁধাটা? হ্যাঁ, হায় 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 হায়।